মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটা মসজিদ বানাচ্ছেন। মসজিদটা তিনি তার বাবার নামে বানাতেই পারতেন, কোনো অসুবিধা ছিল না। জেহেরউদ্দিন, তাই তো? ভুল বললাম কি হুমায়ুন সাহেব? আপনার বাবার নাম তো জেহেরউদ্দিন, তো জেহেরউদ্দিন সাহেবের নামে একটা মসজিদ বানাতে পারতেন। তো হঠাৎ করে হুমায়ুন কবির নিজেকে বাবরের সন্তান কেন মনে করতে গেলেন? বাবরের নামে বাবরি মসজিদ মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদের সাথে বাবরের কি সম্পর্ক? কেন তৈরি হবে ওখানে? হুমায়ুনবাবু কতগুলো কথা বলেছেন, সে কথাগুলো আগে শুনুন, তারপর বুঝতে সুবিধা হবে কেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এখানে 72 আছে, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। আমার চ্যালেঞ্জ এটা। আপনারা শুনলেন, হুমায়ুন কবির পরিষ্কার বলল মুর্শিদাবাদে তারা 72%, পুরো পশ্চিমবঙ্গে তারা 37%, এবং এই মসজিদ যখন কমপ্লিট হবে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 40%। এক্স্যাক্টলি। হিন্দুদের এটা নিয়েই ভাবা উচিত, এই সংখ্যা তত্ত্ব। যখন মুসলমান সংখ্যা অল্প ছিল, মানে পার্টিশন, তারপর ট্রান্সফার অফ পপুলেশন, এখানেও যখন সংখ্যা কম, হুজুর বাবু আমাদের একটু থাকতে দাও, থাকতে দেওয়া হলো। ট্রান্সফার অফ পপুলেশন হলো না, সংখ্যা বাড়লো। একটু নির্বাচনের লড়ি হলো। নাও দে ওয়ান্ট স্টেক ইন দ্য গভর্নমেন্ট। সরকারে অধিকার চাইছে। মুর্শিদাবাদে 72% হওয়ার ফলে কি হয়েছে আপনারা দেখেছেন। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে মনে আছে। মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি কিভাবে আগুন জ্বালানো হলো আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন হাজারদুয়ারি এক্সপ্রেস সে দাউ দাউ করে জ্বলছিল, মনে আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা মনে থাকবে, দেখেছেন আপনারা। একই রকম হুমকি আসলো। তিনি বললেন কেউ যদি আটকায় তাহলে 500 জনকে। বুঝতে পারলেন তো কি বললাম? এটাই হিন্দুদের, এটাই হচ্ছে কল, আর্লি অ্যালার্ম। এটা বোঝা উচিত। সংখ্যাটা বাড়ছে, হিন্দুরা অপ্রেস হচ্ছে। তৃণমূলের সরকার চলছে পশ্চিমবঙ্গে, তৃণমূলের সরকার নয়, ওই 37%-এর সরকার। 37%-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই 37%-এর জন্য বাকি 63%-কে অপ্রেস করছেন, তাদেরকে ডেঞ্জারে ফেলছেন। তারা টেনশনে দিন কাটাচ্ছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী